আমি আমার বাচ্চাদের প্রিয় একটা তরকারি, ডিম তরকারি রান্না করছি। সেই সাথে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষার গল্প। অনেক আগের কথা। আমি তখন খুবই ছোট, বয়স 3.5 বা 4 হবে। স্কুলে তখনও ভর্তি হয়নি, হবে এরকম অবস্থা। তা আমার মায়ের চাচাতো ভাইয়ের বউ, মোশাররফ মামার বউ, উনি দেশে গেছেন। মামা ছিলেন ইঞ্জিনিয়ার। মামাতো বোন শাওনকে নিয়ে মামি গ্রামে গেছেন। মামির বাবার বাড়িও ছিল কলাতিয়াতেই, কেরানীগঞ্জ কলাতিয়া। মিয়া বাড়ির মেয়ে ছিলেন মামি। কানিজ আলমাস যে আছেন পার্সোনার মালিক, ওনার বড় বোন। আচ্ছা, মা তখন দেখা করতে গেছেন তখন আমার মামাতো বোনটার হাতে 2টা সাজনা ফুল ছিল। তা আমিও খুবই ছোট, আমিও একটা সাজনা ফুল চাচ্ছিলাম। মার কাছে একটু ঘেঁষাঘেঁষি করছিলাম একটা সাজনা ফুলের জন্য। তখন আমার মামাতো বোনটা আমাকে একটা সাজনা ফুল দেয় আমার হাতে। দিলে পরে আমার মামি তখন মামাতো বোনের চোখের দিকে একটু তাকানোর সাথে সাথে আমার মামাতো বোন ওই ফুলটা নিয়ে যে আমাকে দাও এটা নিয়ে ওর ফুলটা আমাকে দেয়। তখন আমার মা তখন বললেন, ভাবি কেন দিয়ে দিচ্ছে কেন, এটা ওটাই থাক না, ও তো ছোটো মানুষের কাছে ছোটোটাই থাক। তখন মামি বলছিল, শাওন তোমাকে তো আগেই বলেছিলাম আমি যে তোমার কাছে যদি 2টা জিনিস থাকে, একটা বড় একটা ছোট, কেউ যদি তোমার কাছে একটা জিনিস চায় তাহলে তুমি সবসময় বড় জিনিসটা দিবে। এই কথাটাই আমার মামি যখন মামাতো বোনের দিকে তাকায়, ওর সাথে সাথে মনে পড়ে গিয়েছিল, আর তখনই আমাকে বড় ফুলটা দিয়ে দিয়েছিল। আসলে এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। আমি এত ছোটোবেলা থেকে এতবার এই গল্পটা আমার মায়ের মুখে শুনেছি যে আমার যদি ওটা হুবহু মনে নাও থেকে থাকে, কিন্তু আমার মনে হচ্ছে ওটা আমার চোখের সামনে ভাসছে এবং ওখানে আমি যে আমার সেই পুরো স্মৃতিটাই মনে আছে, এরকম একটা অবস্থা। তা আমিও সবসময় চেষ্টা করি ওই কাজটাই করতে, যে আমার সামনে যদি 2টা জিনিস থাকে বা কয়েকটা জিনিস থাকে, আমাকে একটা নিতে হবে ওখান থেকে, আমি সহজে প্রথমে ওটা নিতে চাই না। অন্যদেরকে জিজ্ঞেস করি তোমরা যেটা নিবা নাও, বা তুমি কোনটা নিবা, তারপরেই আমি সেই জিনিসটা নেই। আসলে এগুলি পারিবারিক শিক্ষা। এখন আমরা কতটা আমাদের সন্তানদেরকে এগুলো দিতে পারছি সেটাই বড় কথা, আল্লাহই ভালো জানেন। এখনকার বাচ্চারা তো আসলে নিতেও চায় না খুব একটা, ওইভাবে এক জায়গায় বসে যে এই সমস্ত গল্পগুলি খুব একটা করাও হয় না আজকালকার বাচ্চাদের সাথে। তারপরেও চেষ্টা করি আমরা যতটুকু জেনেছি ততটুকু আমাদের বাচ্চাদেরকে যত শিখিয়ে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন সবাইকে। সবাই ভালো থাকবেন।